এইবার আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নতে আমরা যাব, যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা আছে এবং প্রশ্নগুলোকে পড়বে, পড়ে তোমরা প্রত্যেকে লাউড স্পিকার অন করে দেবে, প্রত্যেকেই প্রশ্নের উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করবে। আজকের সমস্ত যে ক্লাস হয়েছে সেই ক্লাস থেকে এই প্রশ্নগুলোকে মূলত করা। ফার্স্ট প্রশ্ন 1 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ড হাইপোথিসিস ইজ ট্রু? হাইপোথিসিস ইজ ট্রু। প্রথম বলেছে দেখো, হাইপোথিসিস রিলেটস টু ভেরিয়েবল টু কনস্ট্যান্ট, হাইপোথিসিস রিলেটস টু কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট, হাইপোথিসিস রিলেটস টু কনস্ট্যান্ট টু ভেরিয়েবল, হাইপোথিসিস রিলেটস টু ভেরিয়েবল টু ভেরিয়েবল। কোনটা হবে? ভেরি গুড, ভেরিয়েবল টু ভেরিয়েবল। কারণ গবেষণা শুরু হয় কি হয়, দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ খোঁজার চেষ্টা করি, এফেক্ট খোঁজার চেষ্টা করি, এই জন্য ভেরিয়েবল টু ভেরিয়েবল হচ্ছে কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্ন, ইন দ্য প্রসেস অফ কন্ডাক্টিং রিসার্চ হাইপোথিসিস ইজ ফলোড বাই স্টেটমেন্ট অফ দ্য অবজেক্টিভ, অ্যানালিসিস অফ ডেটা, সিলেকশন অফ রিসার্চ টুল, কালেকশন অফ ডেটা। ভালো করে পড়বে, ইন দ্য প্রসেস অফ কন্ডাক্টিং রিসার্চ অফ হাইপোথিসিস ইজ ফলোড বাই statement of the objective, analysis of the data, selection of the research tool, collection of the data. Research hypothesis is followed by পড়ে always পড়ে collection of data. Very good. বাকিরা বলো, উত্তর বলো। সিম্পল। হাইপোথিসিস কত নম্বর চ্যাপ্টার ছিল, ফর্মুলেট করছো, কত নম্বর স্টেপ? 3 নম্বর। তারপরে কি আসছে? 4 নম্বর স্টেপ, সেখানে কি করছে? ডেটা কালেক্ট করছি। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য সায়েন্টিফিক মেথড ফোকাস অন টেস্টিং হাইপোথিসিস? হুইচ অফ দ্য সায়েন্টিফিক মেথড ফোকাস অন টেস্টিং হাইপোথিসিস ডেভেলপ ফ্রম দ্য থিওরি? সেই ইন্ডাকটিভ ডিডাকটিভের কথা যেটা বলছিলাম, সায়েন্টিফিক মেথড টেস্টিং হাইপোথিসিস ডেভেলপ করবে ফ্রম কোন থিওরি থেকে, কোন হাইপোথিসিসকে ডেভেলপ করছো। কি হবে? থিওরি থেকে হাইপোথিসিস ডেভেলপ করছো। ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ কোশ্চেন বলবি না, অন্য কেউ উত্তর দিতে দেয়। ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, হাইপোথিসিস মেথড, প্যাটার্ন মেথড, অন্য কেউ বলো, শুনতে পাইনি, বলো বলো। ডিডাকটিভ মেথড কি? ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। এখানে আমরা দুটো মেথড পড়েছিলাম। ইন্ডাকটিভ মানে কি করছে? ইনক্রিজ প্লাস, ডিডাকটিভ মানে কি করছে? ডিক্রিজ মাইনাস। এখানে কি বলেছে? ফ্রম কোন থিওরি, ব্রড কোন থিওরি, সেটা সবার জন্য প্রযোজ্য, সেখান থেকে কি করছে? পার্টিকুলার কোনো একটা হাইপোথিসিস ড্র করছি, পার্টিকুলার কোনো একটা হাইপোথিসিসকে নিচ্ছি কোনো একটা থিওরি থেকে, যেটা সবার জন্য প্রযোজ্য, সেখান থেকে একজনকে আমি বাঁচার চেষ্টা করছি। তার মানে কি আমি ইনক্রিজ করছি না ডিক্রিজ করছি? কি করছি? ডিক্রিজ করছি। তাহলে ডিক্রিজ করলে কি হবে? ডিডাকটিভ মেথড। প্রশ্নগুলোকে বুঝে নিয়ে উত্তর দেয়। ডিডাকটিভ মেথড ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, formulation of hypothesis may not be necessary in, ভালো করে বুঝবি, formulation of hypothesis is may not be necessary in, সেটা হচ্ছে সার্ভে স্টাডি, ফ্যাক্ট ফাইন্ডিং, হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে, নরমাল, এখানে কিন্তু স্পেসিফিক দেওয়া আছে, একটা নরমাটিভ স্টাডিজ, এক্সপেরিমেন্টাল রিসার্চ। কাদের ক্ষেত্রে হাইপোথিসিস ফর্মুলেশন করাটা মেবি নাও হতে পারে নেসেসারি, জরুরি নাও হতে পারে, কোন ধরনের গবেষণার ক্ষেত্রে? ভালো করে পড়। আর কেউ প্রশ্ন বল। অলওয়েজ হিস্টোরিক্যাল রিসার্চ। সার্ভে স্টাডিজ তো মেবি না হতে পারে, হতেও পারে, কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে কি কখনো কোনো ডাইরেকশন প্রোভাইড করা থাকে, কোনো অ্যাজাম্পশন করা হয়, ফর্মুলেট করা সম্ভব, কোনো রিলেশনশিপ, কোনো এফেক্ট কি আমরা হিস্টোরিক্যাল রিসার্চ থেকে দেখি না? সেখান থেকে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করার চেষ্টা করি, মানে হিস্টোরিক্যাল রিসার্চ। এই জন্য বলছিলাম প্রশ্নটা ভালো করে পড়তে। পরের প্রশ্ন, hypothesis which explain relationship between two variables.
দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখছি, তাকে আমরা কি বলবো? ক্যাজুয়াল, রিলেশনাল, ডেসক্রিপটিভ, টেন্টেটিভ, কনসেপচুয়াল প্রশ্ন। কি হবে বল, কেউ বল। হ্যাঁ বল বল, কেউ বল। দুটো ভেরিয়েবলের মধ্যে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্টের মধ্যে রিলেশনশিপ দেখছি, তাকে আমরা কি ধরনের বলবো? ক্যাজুয়াল হাইপোথিসিস, রিলেশনাল হাইপোথিসিস, ডেসক্রিপটিভ হাইপোথিসিস, টেন্টেটিভ হাইপোথিসিস। কি দেখছি? সিম্পল রিলেশন দেখছি, তাহলে রিলেশনাল হাইপোথিসিস হবে। সিম্পল জিনিস, রিলেশনাল হাইপোথিসিস আছে টার্ম, আদার্স হাইপোথিসিসের মধ্যে রিলেশনাল হাইপোথিসিস আছে, যেটা তোদেরকে পড়ানো হয়নি। আরো কিছু টার্ম আছে যেগুলো তোদেরকে পড়ানো হয়নি। অলওয়েজ রিলেশনশিপ দেখছে, তাহলে রিলেশনাল হাইপোথিসিস। 6 নম্বর প্রশ্ন, রিসার্চ হাইপোথিসিস আর রিসার্চ হাইপোথিসিস হলো, ভালো করে পড়বি, ফর্মুলেট prior to review of literature, statement of the pre-directed relationship between variable stated such that they can be confirmed or refuted, and both B and C. বলো। হাইপোথিসিস হলো, রিসার্চ হাইপোথিসিস হলো, বি এন্ড সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ভেরি গুড। 7 নম্বর, when the hypothesis is stated negatively, it is called কুইক। অপশন আর পড়বো না, কুইক বলো। অজিত বা অন্য কেউ বলো। নাল হাইপোথিসিস। ভেরি গুড। the first variable is a variable the first variable is a variable ki abstract, dependent, independent or separate? first variable কোনটাকে বলে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ছোট করে দিলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফার্স্ট ভেরিয়েবল অলওয়েজ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ফার্স্ট ভেরিয়েবল বলা হয়, সেকেন্ড ভেরিয়েবলকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করি বলেই আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিছু চাপাই, যার এফেক্ট আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখি। সেজন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আজকে মাথায় ঢুকে নেবে না। পরের প্রশ্ন 9 নম্বর, what is the characteristics of a hypothesis? What is the characteristics of a hypothesis? Validity to unknown. In most cases, it separates a relationship between two or more variables. All of the above. বল। বল রে। All of the above, এগুলো তো বললি একটু আগে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, what is not a function of a hypothesis? not বলেছে, মাথায় রাখবি, not a function of a hypothesis। কোনটা নিম্নলিখিতের মধ্যে কোনগুলো হাইপোথিসিসের কাজ নয়? it ensure only the information needed will be collected, হ্যাঁ, and it enable to specifically conclude what is true and what is false. It provides the focus to the research problem and enhance the objectivity. It replaces the research problem. বল কোনটা ফাংশন নয়, নিম্নলিখিতের মধ্যে কোনটা হাইপোথিসিসের কাজ নয়? তুই এটা করতে এত সময় লাগছে? অপশন বি ভালো করে পড়। ইট এনেবল টু স্পেসিফিক্যালি কনক্লুড হোয়াট ইজ ট্রু এন্ড হোয়াট ইজ ফলস। নাল হাইপোথিসিসকে তুমি আগে থেকে কি অ্যাজাম্পশন করছো, করে নিয়ে সেটাকে কি পরে সেটাকে টেস্ট করছো, ট্রু ফলস মানে সেটা কি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। তাহলে কি এটা কি করে না হাইপোথিসিস? করে কি করে না? করে তো। লেখা তো নট এ ফাংশন। ডি অপশন ডি ভালো করে পড়। ইট রিপ্লেস দ্য রিসার্চ প্রবলেম। তোমার রিসার্চ প্রবলেম কি রিপ্লেস করে হাইপোথিসিস? কখনো চেঞ্জ করি রিসার্চ প্রবলেমকে? করি না তো। প্রশ্নটা ভালো করে পড়, উত্তরগুলোকে ভালো করে পড়, তারপরে বাজ। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ হাইপোথিসিস? হ্যাঁ, আচ্ছা, একটুখানি উত্তরগুলো ঘুরানো আছে।
What is the characteristics of a hypothesis? It should be a capable for verification. It should be relate of existing body of literature. It should be a measurable. All of the above. কি হবে? বল all of the above, কারণ এই কাজগুলো সমস্ত কিছু হাইপোথিসিস করে। 12 নম্বর প্রশ্ন, there was no significant differences in the proportion of male and female smoker. There is no significant difference in the proportion of male and female smoker in the study population. This is a hypothesis of association, hypothesis of point of prevalence, null hypothesis, none of the above hypothesis. প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া আছে কিন্তু খুব সোজা প্রশ্ন। In the proportion of, there is no significant difference in the proportion of male and female smoker in the study of population. কি হবে এটা? কোন ধরনের হাইপোথিসিস? Which type of hypothesis? Always null hypothesis, কারণ there is no significant difference বলেছে। 13 নম্বর প্রশ্ন, which হ্যাঁ মানে এটা কোন ধরনের হাইপোথিসিসকে ধরেছে? এখন নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য প্রপোর্শন অফ মেল এন্ড ফিমেল ইন দ্য স্টাডি অফ পপুলেশন। তোমার যে পপুলেশনের স্টাডি করেছো এটা নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বলেছে। অপশন হাইপোথিসিস অফ অ্যাসোসিয়েশন, মানে বলেছে হাইপোথিসিসের সংমিশ্রণ এটাকে বলেছে। আর হাইপোথিসিস অফ পয়েন্ট অফ প্রিভিলেন্স, প্রিভিলেন্সকেও তোমাকে ওই প্রিভিলেন্স কথাটার অর্থ হচ্ছে সময় তবে এক জায়গায় জড়ো হওয়া সমস্ত হাইপোথিসিসকে। এই দুটো মোরালেস রিলেটেড, কিন্তু এই টার্মোলজি গুলো তো হাইপোথিসিসের মধ্যে কি পেয়েছিস কখন? হাইপোথিসিস অ্যাসোসিয়েশন, হাইপোথিসিস পয়েন্ট অফ প্রিভিলেন্স। প্রিভিলেন্স মানে কি সমবেত না বাধা প্রদান করা? হ্যাঁ, প্রিভিলেন্স কথাটার অর্থ কি? হাইপোথিসিস প্রিভিলেন্স সাফল্য, ওই যে বিজয় লাভ, মানে ওই সমবেত হওয়ার মতো কথাটাই বলছে। হাইপোথিসিস পয়েন্ট অফ প্রিভিলেন্স, প্রাদুর্ভাব বা প্রভাব বিস্তার। সিম্পল জিনিস এখানে বুঝবি, যখনই নো কথাটা থাকবে, নো ডিফারেন্স, নো এফেক্ট, সরাসরি কোনো দিকে তাকানোর দরকার নেই, নাল হাইপোথিসিস। চলো নেক্সট, হুইচ অ্যাসপেক্ট অফ রিসার্চ প্রসেস কুড বি রেসপন্সিবল ফর দ্য unintended introduction of error in the study? Which aspect of research process could be responsible for the unintended introduction of error in the study? Follow the sampling method, faculty of data collection method, wrong analysis method, all of the above. আচ্ছা 13 বলো, ফলোইং রিসার্চ প্রসেস কুড বি রেসপন্সিবল, কিসের জন্য একটা ভুল গবেষণা এররের ক্ষেত্রে কোনটা দায়ী থাকে? হ্যাঁ, একটা ভুল গবেষণার জন্য কোনগুলো দায়ী থাকে? সমস্তগুলোই দায়ী থাকে। অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট প্রশ্নের উত্তর সবাই দেবে। এ স্টেটমেন্ট মেড অ্যাবাউট এ পপুলেশন ফর টেস্টিং পারপাস ইজ কল্ড। এ স্টেটমেন্ট মেড অ্যাবাউট পপুলেশন ফর টেস্টিং পারপাস ইজ কল্ড। হ্যাঁ, একটা গবেষণা থেকে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট বা ডাইরেকশন তুমি নিয়ে নিলে সেটাকে টেস্ট করা হয় ফর দি পারপাস, সেটাকে কি বলে? স্ট্যাটিস্টিক্স বলে, হ্যাঁ, হাইপোথিসিস বলে, লেভেল অফ সিগনিফিকেন্স বলে, আর টেস্ট স্ট্যাটিস্টিক্স বলে। কি বলে বল, সবাই উত্তরটা বল। একটা পার্টিকুলার স্টেটমেন্টকে কি করছে? টেস্টিং করছে। তাহলে কি হবে বল রে? লেভেল অফ সিগনিফিকেন্স।
টেস্টিং হাইপোথিসিস, তাহলে অনেকে কাকে আমরা টেস্ট করি? হাইপোথিসিসকে টেস্ট করি। লেভেল অফ সিগনিফিকেন্স কেন হবে? এখানে বলছে পার্টিকুলার স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটাকে তুমি লিখলে সেই স্টেটমেন্টটাকে হাইপোথিসিস যখন ফর্মুলেট করছে, মানে কোনো একটা স্টেটমেন্ট তুমি লিখছো, সেই স্টেটমেন্টকে পরবর্তীকালে কি করো? টেস্ট করো। তো কাকে টেস্ট করো? হাইপোথিসিসকে। তাহলে কেন লেভেল অফ সিগনিফিকেন্স হবে? লেভেল অফ সিগনিফিকেন্স তো ওটা তো স্ট্যাটিস্টিক্যাল পার্ট, ওটা তো লেভেল অফ সিগনিফিকেন্সটাকে 5% ইনফ ধরে আমরা কাজটাকে করি। হিউম্যান বিডিং মানে ইরর হবে, তাহলে হাইপোথিসিস হবে অলওয়েজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।